বাচ্চাদের রাগ কমাতে একটি দোয়া ৭ বার পরে আপনি পানিতে ফু দিয়ে ওই বাচ্চাকে খাইয়ে দিবেন। দেখবেন আপনার বাচ্চার রাগ কমে যাবে। আপনার বাচ্চার যে একটা বদমেজাজ, আপনার বাচ্চার যে খুব জিদ, এটা দেখবেন যে আস্তে আস্তে কমে যাবে। অনেক মায়েরা আমাদেরকে বলেন যে হুজুর, আমার সন্তানটা খুব বদমেজাজি, তার এত পরিমাণ রাগ, ফ্যামিলির কারো কোনো কথাই শোনে না, তার বাবা, তারপর আমি যে মা, তারপর তার যে ভাই আছে, কারো কথাই শুনতে চায় না, তার খুব রাগ। আমরা কিন্তু এগুলো দেখতে পাই। অনেক সন্তান আছে, অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন, আমাকে এই বিষয় নিয়ে কমপ্লেন করেন যে হুজুর, আমার সন্তানের যে খুব রাগ, এই রাগটা কীভাবে এটা কন্ট্রোল করা যায়, এটাকে কমানো যায়, একটু প্লিজ যদি কোনো উপায় থাকে, কোনো সিস্টেম থাকে, অথবা যদি কোনো দোয়া থাকে, আপনি আমাদেরকে একটু প্লিজ একটু কাইন্ডলি দিবেন। এরকম করে কিন্তু আমাদেরকে অনেক মায়েরা, অনেক বাবারা বলে থাকেন। সুতরাং প্রিয় বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, আপনারা যদি এই একটি দোয়া ৭ বার পরে পানিতে ফু দিয়ে অথবা কোনো খাবারের মধ্যে ফু দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, দেখবেন যে আপনার বাচ্চার বদমেজাজ, আপনার বাচ্চার যে একটা রাগ আছে, এই রাগটা কমে যাবে। আপনার বাচ্চা আপনার কথা শুনতে চায় না, আপনি একটা বললে সে আরেকটা বলে, আপনি তাকে বলছেন যে বাবা তুমি পড়তে বসে না, আবার আপনি তাকে যদি পড়ার জন্য একটু মারধর করেন বা একটু বকাবাজি করেন, তখন সে খুব রেগে যায়, খুব ফায়ার হয়ে যায়, তখন দেখা যায় অনেক উল্টাপাল্টা কথা বলে, বাসা থেকে বের হয়ে যাবে, এটা করবো ওটা করবো, এরকম করে বলে ফেলে। এই যে এই সমস্ত সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু অনেক বাবারা খুব মুসিবতে পড়ে যান, আবার খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, টেনশনে পড়ে যান যে আমার সন্তানটা এখনই কথা শোনে না, ও বড় হলে কী করবে, এরকম করে অনেক বাবারা খুব হতাশ হয়ে যান। এই জন্যে আপনি যদি এই একটি দোয়া ৭ বার করে পানিতে ফু দিয়ে অথবা যে কোনো খাবারে ফু দিয়ে আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন, এটা যদি আপনি কিছুদিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার বাচ্চার রাগটা কমে যাবে। সাধারণত বাচ্চাদের রাগ বা যে কারো রাগ যা আসে, এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। রাগ, বদমেজাজ, এগুলো কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং আপনি যদি এই দোয়াটা ৭ বার পরে পানিতে ফু দিয়ে অথবা কোনো খাবারে ফু দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে আপনার বাচ্চার রাগ কমে যাবে। সেই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা কিন্তু সবাই পারি। আমাদের যারা মুসলমান আছে এমন কেউ নাই, একদম বাচ্চা থেকে শুরু করে যারা মুরব্বীরা আছেন সবাই কিন্তু এটা পারেন। কেননা আপনি যখন কোনো একটা সূরা পড়তে যান বা কোরআন পড়তে যান, তখন কিন্তু আপনাকে এটা পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ে কিন্তু শুরু করতে হয়। এই জন্যে এটা আমরা সবাই পারি। আপনি এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি ৭ বার পড়বেন। ৭ বার পরে পানিতে ফু দিয়ে অথবা কোনো খাবারে ফু দিয়ে আপনি আপনার বাচ্চাকে ওই পানিটা ওই খাবারটা আপনি খাইয়ে দিবেন। এটা আপনি কিছুদিন কন্টিনিউ করবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বাচ্চার রাগ, আপনার বাচ্চার যে জিদ, আপনার বাচ্চার যে একটা বদমেজাজ, এটা আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকল মায়েদেরকে এবং বাবাদেরকে এই আমলটা বুঝে শুনে করার তৌফিক দান করুন। আমিন।